হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার সঞ্জয় সাটের নতুন একটা ভিডিওতে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। যখন চলেই এসছো ঝটাং পটাং করে দেখবে, দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দাও। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না। তো চলে আসি ভিডিওর মূল বিষয়বস্তুতে। আর বললাম আজকে কিন্তু আবার ধামাকাদার ভিডিও হতে চলেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত যেমন তোমরা দেখছো তেমন দেখবে। আর অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে করে জানাবে। কমেন্ট করলে কি হয়েছে বলতো, আরো ইনফ্লুয়েন্স হই আমি, আরো ভালো ভালো জিনিস তোমাদেরকে দেখাতে আমি উদ্গ্রীব হয়ে থাকি, ঠিক আছে? কারণ যা যা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, তারপরে এইসব দেখে ওই 49 টাইপের কিছু জিনিসপত্র রয়েছে যারা আবার সেটাকে নিয়ে ভিডিও করে, ঠিক আছে? ভিডিও করে আবার নিজেকে পরিষ্কার করারও সাব্যস্ত করার চেষ্টা করে। তো যাই হোক, সেটা নিয়ে আমি বলবো। এই ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে দুজন। একটা হচ্ছে জানো তোমরা এই ঘোড়ামুখী চিটিংবাজ চোর ডিজিটাল ভিখারি একখানা, ঠিক আছে? তার কোথায় কোথায় প্রবলেম আছে সেগুলো তো সব তোমাদের কাছে পরিষ্কার হচ্ছে। আজকে আবার একটা জিনিস তোমাদেরকে দেখাবো, মোক্ষম একখানা জিনিস, সেটাও দেখলে তোমরা ভাববে যে হ্যাঁ, যাই হোক। আর তারপরে আবার ওই 49 নামবে ভিডিও করতে, আবার নিজেকে পরিষ্কার করতে নামবে। যাই হোক, আসি এবারে। প্রথমে আমি 49কে নিয়ে শুরু করি। 49কে বলার পরে তারপরে আমি এই ঘোড়ামুখী চিটিংবাজকে নিয়ে আসছি। তো এই 49 গতকাল আমি একখানা ভিডিও করেছি, করার পরে অনেক আনাপ সানাপ বকা শুরু করেছে। তো বকে টোকে কি বললো যে আমি কি দেখিয়েছি এটা, হ্যাঁ কি সব শোটো করিয়েছি, কি বললো, আমি কোনো রিপ্লাই দিইনি। তুমি চোখে কানা, তুমি চোখে কানা, চোখে দেখতে পাও না তুমি? ওর তলায় আমার ইমোজিটা দেখো নি, আমার মাথায় হাত দিয়ে এরকম করে করা রয়েছে, দেখতে পাওনি তুমি? ও তুমি চোখে তো কম দেখো আবার। হ্যাঁ বুঝতে পেরেছি, ওই জন্য তুমি তোমার ঘরেরটার ব্র্যান্ডটা ভুলভাল দেখে ফেলেছিলে। ওই জন্য পাবলিককে এসে এমন ব্র্যান্ডের গল্প শুনিয়েছিলে, সেগুলো তো পরে প্রকাশ্যে চলে এসছে 49-এর তোমার ব্র্যান্ড, তাও আবার বাইরের লোকের কাছে চাইতে হয়, তাই না? যাই হোক, আসি। এই যে বলছে ও এখন আমার ওপরে দায়িত্ব দিয়ে দিয়েছে, মানে আমার ওপরে দায় ফেলার চেষ্টা করছে যে আমি কেন না বলিনি। আমি না বলিনি, আমি হ্যাঁও করিনি। আমি নাও করিনি, আমি হ্যাঁও করিনি, ঠিক আছে? কিন্তু আমি যে রিপ্লাইগুলো দিয়েছি সেগুলো সব অবিশ্বাস্য রিপ্লাই দিয়েছি। কখনো মাথায় হাত, কখনো হ্যাঁ, ঠিক আছে? এগুলো রিপ্লাইগুলোর মানে বোঝো, এগুলোর রিপ্লাইগুলোর মানে বোঝো তো নিশ্চয়ই। দেখবে ওই রিপ্লাইগুলোতে হ্যাঁ আর রিপ্লাইগুলোতে মাথায় হাত গেছে। যেগুলোতে এরকম করা একটা দিয়েছে, ঠিক আছে ইমোজি, তাতে কি রিপ্লাই গেছে দেখো, তো প্রথম দিক থেকে দেখে নিও। তোমার চোখে প্রবলেম রয়েছে আমি জানি, আর মিথ্যেচারিতা তুমি যে করো সেটারও আজকে ভান্ডা ফাঁস করবো। যাই হোক, আসি। তো এই 49 নেমে পড়েছে নিজেকে পরিষ্কার করার জন্য আবার, ঠিক আছে? যে বলছে যে কে ওর কোন চক্করে পড়েছিল, ওকে কি অফার দিয়েছিল। তো দর্শক তো জানতে চায়, নেশন ওয়ান্টস টু নো যে তোমার কাছে কি প্রমাণ রয়েছে। দর্শক জানার থেকে বড় ব্যাপার, যখন আমি এইগুলোকে উত্থাপন করেছি, মানে সত্যগুলো প্রকাশ করেছি, তখন তো আমার আরও জানতে মানে উদ্গ্রীব হয়ে পড়ছি যে সেই ব্যক্তিটি তোমাকে কি অফার দিয়েছিল। আচ্ছা, তারপরেও তুমি সেই অফারটা নিয়ে মানে দেখার পরে যে তোমাকে এরকম ধরনের অফার দিয়েছে, তারপরেও তুমি তার কাছ থেকে 49, তার কাছ থেকে 1,500 চাইতে পারলে তুমি? তার মানে কি তুমি সেই মানে কি বলবো, যে অফারটা এসেছিল সেটাকেই কি তুমি কাজে লাগাচ্ছিলে? যে এখন যদি এই অফারটা উনি দিয়ে থাকেন, তাহলে আমি যদি এর কাছ থেকে খিঁচতে পারি টাকা, তাহলে প্রথমে 49 অফার দিয়ে দেখি, তারপরে 1,500, তারপরে বড় একটু মানে বাড়াবে ব্র্যান্ড। যেরকম তোমার মেকি ব্র্যান্ড রয়েছে, তো সেরকম ব্র্যান্ডে উঠে গিয়ে তুমি বিক্রি হবে, তাই না? সেরকম কি চেষ্টা করেছিলে? এর থেকে তুমি তো প্রকাশ্যে এটাই আসছে যে তুমি তাহলে সেটাই চেষ্টা করেছো। কেন? কারণ কেউ যদি তোমার বিরুদ্ধে কিছু বলে থাকে বা তোমাকে এমন কিছু অফার দিয়ে থাকে, তুমি সেটাকে নিতে আগ্রহী হওনি, অথচ তার কাছ থেকে তুমি 49, 1,500 নিতে আগ্রহী হয়ে গেছিলে। তো এটার তো সৎ উত্তর দিতে হবে, এটার তো তোমাকে সৎ উত্তর দিতে হবে যে সে তোমাকে কি অফার দিয়েছিল। তোমার কাছে তো প্রমাণ রয়েছে, তুমি প্রমাণ দাও। সে তো একা কিছু বলেনি বা একা কিছু করেনি, তোমার কাছে তো প্রমাণ থাকার দরকার। প্রমাণগুলো কি সব সরিয়ে দিয়েছো? ফোনে রাখলে কি অসুবিধা ছিল? মানে এমন কি কোনো কথাবার্তা হতো যেগুলো ফোনে রাখলে অসুবিধা হতো? তাই না মনে হচ্ছে? বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। তুমি বলো না, তুমি যতবার পরিষ্কার হওয়ার চেষ্টা করবো, আমি ততবার তোমাকে পাবলিককে, দর্শককে বুঝিয়ে দিয়ে যাবো তুমি কি জিনিস, তুমি কি কর্মকাণ্ড ঘটিয়েছো। তুমি যতই মুখে আনাপ সানাপ বকো, সে তো তোমাকে উল্টে হুল দিচ্ছিল। সেই মানুষটি তো উল্টে তোমাকে হুল দিচ্ছিল যে কি জন্য টাকা চেয়েছেন সেটা বলুন আমাকে, না বললে কিন্তু আমি ছাড়বো না, এই জিনিসগুলো জানাবো। আর অযথা তারপরে যখন তুমি উত্তর দিতে পারলে না, মানে সদ উত্তর দিতে পারলে না, তখন তুমি একবার বললে আমার ফোন জলে পড়ে গেছে, ফোন ভেঙে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে। লোককে ভুলভাল গল্প, তোমার অনলাইন থাকার মানে অনলাইন ট্রানজাকশানের অ্যাপ থাকা কারণও, তোমার ফোনে নেট থাকার অবস্থাতেও, তাও তোমাকে অন্যের কাছে টাকা চাইতে হলো। তুমি বিশেষ করে ঘরের লোকের কাছে তো টাকা চাইতে গেলেই না। কি জন্যে?
বললাম না তুমি এরকম করে মিথ্যাচারিতার করো না, পাবলিকের কাছে প্রকাশ হয়ে গেছে যে তুমি কি ঘটিয়েছো আর কি করেছো। যতই পরিষ্কার হওয়ার চেষ্টা করো, যখনই পরিষ্কার হওয়ার চেষ্টা করো তখনই আমি এসে আবার সুসুরি দিয়ে দেবো, মানে দর্শকের সেই চিন্তা ভাবনাতে যেগুলো তারা বুঝতে পেরেছিল আমি তাদেরকে আরও বুঝিয়ে দেবো। তো যাই হোক, একে হাঁটাই, এর গল্প হাঁটাই, আলফাল বকা এখন শুরু করেছে, ঠিক আছে। আমি বললাম না, আমি যেটাকে হ্যাঁও করিনি, আমি সেটাকে নাও করিনি, আমি ইমোজির মাধ্যমে বুঝিয়েছি হ্যাঁ, ইমোজির মাধ্যমে বুঝিয়েছি হাই, ঠিক আছে। এবারে বাকি তো তার বিষয়, সে সেটা কেউ যদি এবারে হা হুতাশ করে হাত বাড়িয়ে রাখে সেটা তো তার ব্যাপার, ঠিক আছে। আমি তো আর হাতটা সরিয়ে দিতে পারি না, তাই না। তার মনের ইচ্ছাটাকে আমি কমিয়ে দিতে পারি না, তাই না। কে না দেখতে চায় এরকম জিনিস, আমারও এরকম ফ্যান ফলোয়ার থাকবে। যার এরকম 40,000 ফ্যান ফলোয়ার রয়েছে, সে আবার একজনের ফ্যান, যাকে ঘরের যে মার রয়েছে, মানে ঘর যাকে ঘরে যে কেলাচ্ছে, ঠিক আছে, যাকে বের করে দিয়েছে, ঠিক আছে। মার থাকা কারণও যে কেউ সে আবার অন্য কারোর ফ্যান হতে পারে, তো এটা বিরাট বড় ব্যাপার, একটা পাওনা, তাই না। তো বুঝতেই পারছো, বুঝতে পারছো। যাই হোক, আসি এবারে আসি ঘোড়ামুখীকে নিয়ে। ঘোড়ামুখী চিটিংবাজ, মানে এর ভাগ্য কেমন তোমরা ভাবো। মানে যা পেরেছে মানুষকে তো খাইয়েছে। প্রথম তো তোমাদেরকে শুনিয়ে গেছে যে ওই ভেড়াটা প্রচুর ভালো মানুষ, প্রচুর ভালোবাসা ওদের মধ্যে রয়েছে, প্রচুর কিছু রয়েছে ওদের মধ্যে, যা মানে ইম্যাজিন করতে পারবে না তোমরা বাপের জন্মে ওরকম জিনিস তোমাদের কাছের লোকের কাছ থেকে ইম্যাজিনই করনি। মানে তোমাদের যারা স্বামী টমি রয়েছে, তোমরা তাদের কাছ থেকে ওরকম জিনিস ইম্যাজিনই করতে পারবে না যা যা ওই ভেড়া ওকে দেয়। মানে এত মানে কি বলবো, উচ্চ বলিষ্ঠ ভাবনা চিন্তা, যে যার বালতির ঢাকনা বন্ধ থাকার কারণও বলেছে যে এটা কিন্তু শুধু একটা অসুস্থতা, এর বেশি কিচ্ছু নয়। আমার পরিবারের ওই ভেড়াটা মেনে নিয়েছে সবকিছু, তোমাদেরকে বুজরাং বুজরুং দিয়ে। তারপরে এখন দেখা যাচ্ছে কি যে ভেড়াটাকে 6 হস্তি 9 আকা দীর্ঘি, ঠিক আছে, বলে তাকে লাত মেরে বের করে দিয়েছে, ঠিক আছে। এবারে বেরিয়ে গেছে সে নিজে নাটক করার জন্য, দুজন মিলে নাটক করার জন্য বেরিয়ে গেছে। আর পয়েন্ট টু বি নোটেড, তার মধ্যে অনেক কিছু ঘাপলা রয়েছে যেগুলো জানো ভগ্নুর জিনিস, ভগ্নু টগ্নুর অনেক ব্যাপার ট্যাপার রয়েছে। তো সেটা একটু মানে কিছু একটু সুসুরি রয়েছে, মানে যা রটে তার তো কিছুটা অন্তত পক্ষে ঘটে, বুঝতে পেরেছো। তো যাই হোক, বেরিয়ে গেছে, নিজের ইচ্ছাতে বেরিয়েছে, আবার নিজের ইচ্ছাতেই আবার যাচ্ছে। এবারে ভাগ্যটা ভাবো তোমরা, ভাগ্যটা ভাবো তোমরা। আমরা দেখে তো আসছি, আগাগোড়াই দেখে এসেছি পরিবারের কি ধরনের মেলবন্ধন, সেটাও আমরা দেখে এসেছি। শুধুমাত্র লোককে মেকি মেলবন্ধন করাবার দেখাবার চেষ্টা করে। যেরকম আমরা দেখেছি ওর যে ওই বুইনটা রয়েছে, যেটা বাইরে বাইরে ঘুরে ঘুরে বেড়ায়, ঠিক আছে, কি করে ভগবান জানে। অনেক কিছু তো খবর টবর আসছে, তোমরা পাচ্ছ যে এরা যদি এরকম করে থাকে এই দুটো, বাকি তৃতীয় ব্যক্তিটি কি করেছে তারও কোনো ঠিক নেই, ঠিক আছে, বুঝতে পেরেছো তো। তো যাই হোক, তার একখানা ভালগার ব্লগ দেখেছিলাম, যেটা এখন বন্ধ হয়ে গেছে। অনেক প্রমোট করার চেষ্টা করেছে, নিজের একটা চ্যানেল তাকে দিয়ে দিয়েছিল। তো সেখানে তোমরা দেখবে একটা রেস্টুরেন্টের ভিডিও ছিল, রেস্টুরেন্টে পুরো পরিবার নিয়ে খেতে গেছিল। সেখানে যা পারিবারিক আমরা মেলবন্ধন দেখলাম, মানে কারোর মুখে হাসি নেই, কেউ কারোর দিকে ঠিক করে কথা বলতে পারছে না, ঠিক আছে, মানে এমন অবস্থা সেখানে ছিল। মানে এখান থেকে বোঝা যায় যে এদের মধ্যে কিরম ধরনের বন্ডিং রয়েছে, শুধুমাত্র লোক দহনে বন্ডিং। এমনকি ওই মেজো যেটা রয়েছে, যেটা যেন আর একটা মদ্যপ, যেটা হচ্ছে ওই গোয়াতে বসে নিক্কার পরেও তোমরা দেখেছো সামনে একটা বাঁটলি রেখেছিল, ঠিক আছে। তারপর তো আবার এইরকম ধরনের বয়াকার রস এখানেও ধরা পড়ছে সব কিছু, ঠিক আছে। সে একসময় একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল, তারাও এর নোংরামোগুলো জানে, এই ভগ্নুকে নিয়ে নোংরামোগুলো তারাও জানে। তাকে আওয়াজ মেরে, মানে এদের মধ্যে তো সম্পর্ক ঠিক নেই, শুধু হচ্ছে লোক দেখানো সম্পর্ক, বুঝতে পেরেছি কিনা। তো সেও তার তার পোস্টে, এফবি পোস্টে একটা পোস্ট করেছিল। সেই পোস্টটা একজন দেখিয়েছিল, তোমরা জানো, আমাদের তন্দ্রা দেখিয়েছিল। সেই পোস্টটাতেও বাবানকে ইন্ডিকেট করে লিখেছিল, ঠিক আছে, যে আমার জীবনে তো এমন কোনো বাবান নেই যে আমাকে খাইয়ে দেবে, আমাকে নিয়ে ভাবনা চিন্তা করবে, বুঝতে পেরেছো। এদের সম্পর্কগুলো হচ্ছে মানে সাপে নেউলের সম্পর্ক, কিন্তু যেহেতু তোমাদের কাছে আর্নিং করতে হবে, তোমাদেরকে দেখাতে হবে, সেহেতু তোমাদেরকে মেকি গল্প শুনিয়ে যাচ্ছে। আর যেটা স্বরূপ আজকে তোমাদের সামনে চলে এলো, যেটা হচ্ছে ভাবো বাড়িতে গেছে, ও মাই গড, ও মাই গড, ঠিক আছে, কত খাটনি করে লোকের মেরে কি কি জিনিস বানিয়েছে, তো সেগুলোকে খুব মিস করছিল। কেউ তো বলেনি তাকে বেরিয়ে যেত, কেউ তো বলেনি তাকে বেরিয়ে যেতে, সে নিজের ইচ্ছায় বেরিয়ে গেছে। কিন্তু তারা চাইছিল বেরিয়ে যাক, এটা কিন্তু আজকে পরিষ্কার হয়ে গেল। তারাও চাইছিল যে বেরিয়ে যাক, এরকম নোংরা একখানা না থাকুক এখানে, বুঝতে পেরেছো। তো যাই হোক, এমন মাই গড টাইপের একটা কান্নাকাটি করলো, মানে দেখে আমি অবিশ্বাস্য হাস্যরসে হাস্য কৌতুকে আমার মন ভরে উঠলো, ঠিক আছে। যে লোকের চুরি চামারি করা, চিটিংবাজি করা, সোশ্যাল ডিজিটাল ভিখারিপনা করে সেইগুলো লুটে পুটে নিয়ে জিনিসপত্র বানিয়ে, সেইটা দেখে দেখে আবার কাঁদছি, আমি ছেড়ে চলে গেছি, আমার ভালো লাগছে না, এমনি কি করে চলবে, ঠিক আছে। তোমরা দেখেছো এরকম চোরাই টাকাতে বানিয়ে তারপরে আবার কোথাও নিজের ইচ্ছাতে চলে গিয়ে আবার ঘুরে এসে সেটা দেখেই আবার কান্নাকাটি করছে। তোমাদের মনে হয় এরকম করা উচিত? এরকম করা উচিত? নাটক মেকি তোমাদের সামনে ক্যামেরা অন করে আবার রেখে দিয়ে ভালো করে দেখানো, তো মাই গড, ঠিক আছে। যাই হোক, এবারে আসি পরিবারের ব্যাপারে। তোমরা প্রকাশ আজকে বুঝতে পারলে যে ওর ঘরের যে ওপরের যে দুজন রয়েছে, সেই ওপরের দুজন পর্যন্ত মুখের উপরে জুতো মারলো। ওপরের দুজন যারা রয়েছে তারাও পক্ষান্তরের মুখের উপরে জুতো মারলো, মানে ডাইরেক্ট জুতো মারলো। কি বললো?
বললো, পোস্টে দেখে বললো যে তাকে আমরা ভালোবাসি, তুই যদি খেতে পারতি, আমাদের হাতে যদি তোকে খাওয়াতে পারতাম, ঠিক আছে, তাহলে তোকে আমরা একদম নিজের করে নিতাম, তোকে খুব মিস করছিলাম। ভাবুন, তাকে মিস করছে, কিন্তু একে কেউ কিচ্ছু করছে না, কেউ কিচ্ছু করছে না, অথচ জোর জবরদস্তি সেখানে যেতে হচ্ছে। কি করবে, ভাগ বাটোয়ারা পাওয়ার তো একটা ব্যাপার রয়েছে, দুটো ওপর থেকে টপকালেই তারপরে তো জিনিসপত্র সব নিজেদের করার ধান্দায় থাকবে, বুঝতে পেরেছো কিনা? তো এই ধান্দা এখানে তোমরা কি বুঝতে পারলে, প্রকাশ্যে চলে এলো যে ওপরের মানুষজন পর্যন্ত একে এক নম্বরের চোখে দেখতে পারে না, একে একদম দু চোখে দেখতে পারে না, ওটাকে ভালোবাসে। এই জন্যই বলেছিলাম না, ওর থেকে তো সুন্দর হবো, ঠিক আছে। যাই হোক, সেটা কিন্তু ভেরুও প্রমাণ করেছে, ভেরুও বলেছিল যে ওকে নিয়ে আসো, ওকে নিয়ে আসো, আমি খুশিতে থাকবো, শুধু ওকে দেখতে চাই, বলেনি কিন্তু একে, ঠিক আছে, শুধু ওকে নিয়ে আসো, একবেলা থাকো, আমি দেখবো ওকে, মন ভরে একটু আদর করবো, ঝাঁপ মেরে আমার গায়ে উঠবে, ঠিক আছে, আমি যদিও বা ঝাঁপ মেরে তোমার গায়ে উঠতে পারি, সরি মানে তোমার মাঠে নাও খেলতে পারি, ঠিক আছে, কিন্তু ওকে যেন ও ঝাঁপ মেরে আমার কাছে আসে, আমি যখন ভালোবাসা প্রদান করতে পারি, কিন্তু তোমাকে না, বুঝতে পেরেছো তো? মানে পুরো একদম মানে পুরো কি বলবো, দু চোখে দেখতে পারে না কেউ, একটা দু চোখে দেখতে পারে না একদম। আজকেও প্রকাশ্যে চলে এলো যে এরাও দু চোখে দেখতে পারে না, এর থেকে বরঞ্চ ভালোবাসে ওকে, একে তো ভালোই বাসে না, বুঝিয়ে দিল প্রকাশ্যে যে শুধুমাত্র ওর জন্যে ওরা এত আনন্দিত হয়েছে, ওকে দেখে ওরা খুশি হয়েছে, কিন্তু একে দেখে কেউ খুশি হয়নি। আর একটা জিনিস তোমাদেরকে বলি, এর যে জিনিসপত্রের পেছনেই শুধু টান, মানে যে পৈতৃক সম্পত্তি যেটাকে হাতাবার ধান্দা রয়েছে, ঠিক আছে, মানে সৌর প্রদত্ত যে জিনিসটা, সেটার ওপরেই টান, যে তাদের ওপরে টান নেই, সেটাও তোমরা কি করে বুঝবে? দেখো, যেখানে গেল সেখানে সারাক্ষণ বসে থাকলো, কই তাদের কাছে গিয়ে বললো না আজকে যখন রয়েছি আজকে আমি করি? তারা প্রশ্ন করছে যে ও কি থাকবে না বেরিয়ে যাবে চুলোর দুয়ারে, তার জন্য কি আমরা বানাবো খাবার? সে বলতে পারতো না আজকে আমি বানাচ্ছি, তোমরা সকলে মিলে খাও, চলো সবাই মিলে খাই এক জায়গায়। যখন সবকিছু মিলমিশ হচ্ছে তখন তো এটাও মিলমিশ করার দরকার। তারা তো কিছুই পায়নি, তারা এই বয়সকালে এরকম ক্যালমা দেখে বেড়াচ্ছে যে কোন নোংরাকে ঘরে ঢুকিয়েছি, যে নোংরা সারাক্ষণ নোংরামি করে যাচ্ছে, লোকের পিন্ডি চটকাচ্ছে বসে বসে, আর আমাদের তো পিন্ডিটা পর্যন্ত চটকে দিল না, যে একদিনের জন্য এলো যে এক্ষুনি কিছু বানাই, তাদের উদ্দেশ্যে নাকি বলেছে, তারা উদ্দেশ্য করে বলেছে যে আমরা কিছু দেবো বানাবো, বলছে না এত যখন হয়েছে তখন আর করতে হবে না, কিন্তু নিজে গেল না, ওই ভেড়াটাকে দিয়ে আনালো। বুঝতে পেরেছে অবস্থা কেমন ধরনের মেন্টালিটি, চিপ মেন্টালিটি, ঠিক আছে, লোক দেখানো বেওয়া, আবার ঘরে ঢুকে এসছে, ঠিক আছে। যাই হোক, তো চলো এই ভিডিওটা এটুকুনি রাখলাম, তোমরা সকলে ভালো থেকো। ও আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো বলছিলাম, ঠিক আছে, যেটা হচ্ছে গতকাল তোমাদেরকে তো একটা জিনিস দেখিয়েছি, তোমাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি, যেটা দেখবে, হ্যাঁ আর একটা জিনিস ক্লিয়ার করে দিই, যেটা হচ্ছে গতকাল যেটা ছেড়েছিলাম সেটা কিন্তু আমাকে কোনো ছবি পাঠানো না, আমাকে কোনো ছবি কিন্তু সে পাঠায়নি, ঠিক আছে। যে ছবিটা ছিল সেটা হচ্ছে আমাকে ট্যাগ করেছিল, তোমরা জানো হোয়াটসঅ্যাপে যে রয়েছে হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, ওখানে কিন্তু পার্সোনালি কাউকে যদি কোনো ছবি ট্যাগ করা হয় মানে স্ট্যাটাস দিয়ে, সেটা কিন্তু শুধুমাত্র সেই দেখতে পারবে, শুধুমাত্র কিন্তু সেটা সেই দেখতে পারবে, বুঝতে পেরেছো? তো সেহেতু ওই ছবিটা আমাকে ট্যাগ করে লিখে পাঠিয়েছিল, আর তখনই আমি দেখে তারপরে মাথায় হাত দিয়েছিলাম, বুঝতে পেরেছেন, মাথায় হাত দিয়েছিলাম। এই 63 বলা যাবে না, যাই হোক 49, বুঝতে পেরেছিস? আমার ইমোজিটা দেখতে পেয়েছিস? নাহলে ভালো করে আবার চোখ দিয়ে ভালো করে দেখে নে, আমি রিপ্লাই দিয়েছিলাম ওখানে, ঠিক আছে। তো যাই হোক, এইটাই তোমাদেরকে ক্লিয়ার করা ছিল। এরপরে আসি আর একখানা স্ট্যাটাসে, যেটা হচ্ছে সেটাও ট্যাগ করে করা হয়েছিল। সেই স্ট্যাটাসটা তোমরা একটু দেখো, স্ট্যাটাসটা কি স্ট্যাটাস দিয়েছে তোমরা একটু মন দিয়ে পড়ো, এই স্ট্যাটাসটার মধ্যে কি রয়েছে বলে তোমাদের মনে হচ্ছে, কি রয়েছে? আচ্ছা ধরো আমি তর্কের খাতিরে মনে করলাম যে এটা আমাকে নিয়ে করেনি, ধরলাম, যদিও আমার ট্যাগ করা ছিল, আমি ধরলাম করেনি, কাকে নিয়ে করেছে, কি ইন্ডিকেট করেছে, ভেতরের ভাবনা চিন্তা ভেবেছো? কেমন ধরনের নোংরা জিনিস বলে এরকম নোংরামি করে বেড়ায় তলায় তলায়, যেগুলো তোমাদেরকে যে প্রকাশ পাচ্ছে বলে সেগুলোর প্রত্যুত্তরে কোনো উত্তর না দিতে পেরে আমার পরিবারকে, আমার মাকে, আমার বউকে, আমার বাচ্চাকে ধরে খিস্তি খাউড়ি করা শুরু করেছে, নোংরা থেকে নোংরাতর কথাবার্তা বলছে, মিথ্যেচারিতা রটাচ্ছে, বুঝতে পেরেছো তো? আসলে সত্য যখন উদ্ঘাটন হয় তখন কেউ নিতে পারে না, আর সত্য উদ্ঘাটন হয়েছে বলেই এরকম জ্বালা লেগেছে, আর জ্বালা লেগেছে বলেই লম্ফজম্প শুরু করেছে, বুঝতে পেরেছো তো? উত্তর নেই, কারণ সব তো প্রমাণ দিয়ে দেখাচ্ছি, তাকে তো প্রমাণ দিয়ে দেখাচ্ছি। ভাবো এইরকম ধরনের স্ট্যাটাস, কি স্ট্যাটাস দিয়েছে, কি মিন করতে চাইছে, কাকে কি মিন করতে চাইছে এরকম ধরনের স্ট্যাটাস দিয়ে, বুঝতে পারছো মানসিকতা? তো চলো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সত্যের সাথে থেকো, দেখা হচ্ছে আবার যে কোনো সময় যে কোনো মুহূর্তে। আপাতত টাটা।